আজকে আমরা কোরিলেশনের প্রোডাক্ট মুভমেন্ট মেথড আলোচনা করব। গতকালকে আমরা জেনেছিলাম র্যাঙ্ক ডিফারেন্স মেথড। আজকে কোরিলেশনের আরেকটা পার্ট প্রোডাক্ট মুভমেন্ট মেথড আলোচনা করব। প্রোডাক্ট মুভমেন্ট মেথডের তোমাদেরকে এক্স অক্ষে বরাবর কিছু স্কোর দেওয়া থাকবে, তারপর ওয়াই অক্ষ বরাবর কিছু স্কোর দেওয়া থাকবে। আর আমাদের এই প্রোডাক্ট মুভমেন্ট করার জন্য একটা ছক তৈরি করতে হবে। ছকের মধ্যে প্রথমে থাকবে এক্স, তারপর ওয়াই, এক্স মাইনাস এম এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ, ওয়াই মাইনাস এম ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ স্কোয়ার, ওয়াই ড্যাশ স্কোয়ার, এক্স ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশ। এক্স অক্ষে বরাবর এই এক্স অক্ষের স্কোরগুলিকে লিখতে হবে এবং ওয়াই অক্ষে এই ওয়াই অক্ষের স্কোরগুলিকে লিখতে হবে। এবার এইগুলিকে যদি এ এক্স মাইনাস এম এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ করার জন্য আমাকে এই এক্স অক্ষের স্কোরগুলিকে যোগ করতে হবে। যদি আমি যোগ করি সামেশন এফ এক্স লিখি, তাহলে এর যোগফল হবে, ক্যালকুলেটরে যদি আমরা করি, এর যোগফল হবে 752 এবং ওয়াই অক্ষের বরাবর স্কোরগুলিকে যদি আমি যোগ করি সামেশন ওয়াই ইকুয়াল টু 335, ক্যালকুলেটরে করলে তোমরা এই স্কোরটা পেয়ে যাবে। এবার আমাকে এক্স মাইনাস এম এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ করার জন্য আমাকে এই এক্স অক্ষের মিন বের করতে হবে। এক্স অক্ষের মিন বের করতে হবে। যদি আমি এক্স অক্ষের মিন বের করি, তাহলে লিখতে হবে যে এখানে যে এক্স এর মিন, তখন এম এক্স ইকুয়াল টু সামেশন এক্স বাই এন লিখতে হবে। সামেশন এক্স এক্স এর মিন বের করতে হলে আমাকে এম এক্স ইকুয়াল টু, মানে এম মিনস মিন, এক্স এর মিন ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। সামেশন এক্স কত এসেছে এখানে? 752। 752 লিখতে হবে আমাকে, 752। আর এন মিনস নাম্বার অফ স্কোর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমাকে এখানে 12 লিখতে হবে, n ইকুয়াল টু 12। যদি আমরা এটাকে করি, তাহলে আসবে 6.267। ক্যালকুলেটর যদি করি আমরা এই স্কোরটা আসবে। এইগুলিকে আমাদের অঙ্কের সুবিধার্থে পূর্ণ সংখ্যাতে লিখতে হবে। যেহেতু এটা 5 বা 5-এর অধিক, 5-এর অধিক আছে, তার জন্য আমাদেরকে 63 লিখতে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এবার আমাকে, যেহেতু আমরা এক্স এর মিন বের করেছি, এবার ওয়াই এরও মিন বের করতে হবে। ওয়াই এর মিন এম ওয়াই ইকুয়াল টু সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই কত বেরিয়েছে 335, 335, এন ইকুয়াল টু 12। যদি আমরা এটাকে ক্যালকুলেটর করি, তাহলে ওর মান আসবে 27.92। আমাকে পূর্ণ সংখ্যা লিখতে হবে, যেহেতু এটা 5 বা 5-এর অধিক, তার জন্য এটাকে 28 পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এবার
আমাকে এক্স এই স্কোরগুলি থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি আগে স্কোরগুলিকে বসিয়ে ফেলি। 74, 71, 50, 54, 56, 59, 60, 62, 61, 65, 67, 73। এটাকে মাইনাস দিয়ে দাও, সবগুলিতে মাইনাস হবে সবগুলিতে। মাইনাস কি এম এক্স আমাদের কত বেরিয়েছে? এম এক্স মিন এক্স এর মিন বেরিয়েছে 63। সবগুলি থেকে 63 মাইনাস হবে, 63 মাইনাস হবে, 63 করে সবগুলি থেকে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু এটাকে মাইনাস করলে হয় 11, তারপর 8, তারপর -13, তারপর -9, -7, -4, -3, -1, -2, 2, 4, 10। এবার আমাদেরকে ওয়াই ড্যাশটাও সেম ভাবে করতে হবে। ওয়াই এর স্কোরগুলিকে আগে বসাতে হবে। 40, 36, 22, 25, 34, 28, 26, 30, 32, 24, 20, 18 সবগুলিতে মাইনাস দিয়ে দাও। তারপর আমাকে কি করতে হবে? এক্স এক্স আর ওয়াই যেহেতু আমরা লিখে ফেলেছি, এবার এম ওয়াই মানে ওয়াই এর মিন বেরিয়েছে 28। এবার 28 সবগুলিতে মাইনাস করে দাও। 28 করে সবগুলিতে মাইনাস, সবগুলিতে মাইনাস করতে হবে 28 করে। 28 করে মাইনাস করলে হয় এটা হয় 12, 8, -6, -3, 6। জিরো, -2, 2, 4, -4, -8, সরো। এবার আমাকে এক্স ড্যাশ স্কোয়ার করতে হবে, যে এই স্কোরগুলিকে স্কোয়ার করতে হবে। আমি যদি 11 এর স্কোয়ার করি, 11কে 2 বার গুণ করি, তাহলে হবে 121। তারপর আসবে 64। এটাকে যদি 8কে করি তাহলে 64। -13, -13কে করলে হবে 169। মাইনাস দুইটা, তার জন্য মাইনাস উঠে যাবে। 981, এটা হবে 49, এটা হবে 16,
তারপর হবে 9, তারপর হবে 1, 4, 2 to 4, 4 4 16, 10, 100। যদি আমি এগুলিকে স্কোয়ার করি, এবার হবে ওয়াই ড্যাশ স্কোয়ার, মানে ওয়াই ড্যাশের এই স্কোরগুলিকে স্কোয়ার করতে হবে। এটা হবে 144, 64, 864, 636, 39, যেহেতু মাইনাস দুইটা তার জন্য প্লাস হয়ে গেছে, 36, 0, 4, 2 to 4, 4 4 16, 4 4 16, 8 8 64, 10 100। এবার এটাকে কি করতে হবে, এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ গুণ করতে হবে, এক্স আর ওয়াই, এক্স ড্যাশ স্কয়ার না কিন্তু, এই দুইটাকে গুণ করতে হবে। যদি আমরা এই দুইটাকে গুণ করি, এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ গুণ করি, তাহলে হবে 11 আর 12 গুণ করলে হবে 132, তারপর হবে 8 8 গুণ করলে 64, 13 6 গুণ করলে হবে 78, 3 আর 9 গুণ করলে হবে 27, 7 আর 6 এই দুইটা গুণ করলে হবে 42। কিন্তু আমার যেহেতু এখানে একটা মাইনাস একটা প্লাস, তার জন্য মাইনাস হবে, আর এই দুইটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এই দুইটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এবার -4 আর 0 গুণ করলে হবে 0, তারপর -3 -2 গুণ করলে হবে 6, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, -1 2 ইকুয়াল টু 2, মাইনাসটা চলে আসবে যেহেতু একটা মাইনাস, এখানে মাইনাস চলে আসবে, 4 আর 2 গুণ করলে হবে 8, তারপর এই দুইটা সেম 8, এই দুইটা গুণ করলে হবে -32, এই দুইটা গুণ করলে হবে, যেহেতু মাইনাস আছে একটা প্লাস তার জন্য -100। এবার আমাদেরকে সামেশন এক্স ড্যাশটা বের করতে হবে সূত্রের জন্য, এটা সবগুলি যোগফল বের করতে হবে, যোগ করলে হয় 634, আর এটা যোগ করলে হয় যোগ করলে হবে 493, 493। আর যদি আমি সামেশন এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এই দুইটাকে যোগ করি, প্লাস মাইনাস যেহেতু এখানে অনেকগুলি প্লাসের রয়েছে আবার অনেকগুলি মাইনাসের রয়েছে, দুইটাকে করলে যোগ বিয়োগ যদি করো ক্যালকুলেটরে, সবগুলি মাইনাস প্লাস করে সবগুলি যে মাইনাস আছে মাইনাসগুলি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 115। ঠিক আছে, এবার আমাদের প্রোডাক্ট মুভমেন্ট মেথডের মেন যে সূত্র সেটাতে চলে যেতে হবে। দেখো, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, প্রোডাক্ট মুভমেন্ট মেথডের প্রোডাক্ট চিহ্নকে স্মল ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে সামেশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ রুট ওভার সামেশন এক্স ড্যাশ স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে কত বেড়েছে সামেশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ? 115 রুট ওভার
সামেশন এক্স ডে স্কোয়ার, সামেশন এক্স ডে স্কোয়ার, সামেশন এক্স ডে স্কোয়ার বেড়েছে 634, 634 ইন্টু সামেশন ওয়াই ডে স্কোয়ার, সামেশন ওয়াই ডে স্কোয়ার কত বেড়েছে 493, 493। এবার এটা লিখে ফেলবো আবার 115 রুট ওভার, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে ক্যালকুলেটরে পাবো 31256 ইকুয়াল টু 115। আর এই রুটটাকে যদি আমরা ক্যালকুলেটরে ভাঙি তাহলে আসবে 5590.07। এবার 115কে যদি আমরা ভাগ করি 559.07 দিয়ে ক্যালকুলেটরে, তাহলে রেজাল্ট আসবে 0.21। ঠিক আছে, দেখে না ভালো করে। এরকম হবে।